2027-এ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে বন্ধুরা, তোমাদের ইতিহাস নিয়ে খুব চিন্তা, তাই না? পাশ করা নিয়ে ইতিহাসটা একটু অনেকের কাছে কঠিন মনে হয়, বাংলা থেকেও ইতিহাসটা অনেক বেশি কঠিন, অনেকের কাছে আবার অঙ্কটা অনেক সহজ মনে হয়, ইতিহাসটা একটু কঠিন মনে হয়। যাই হোক, তোমরা যদি 90+ টার্গেট করতে পারো, তার জন্য আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্স কোয়েশ্চেন দেবো ইতিহাসে, যা বিগত কয়েক বছরের প্রশ্ন থেকে আমি কালেক্ট করে তোমাদের জন্য 2027-এ যাতে 100% তোমরা তৈরি হতে পারো, তার জন্য আমি এই প্রশ্নগুলো তোমাদের জন্য তৈরি করেছি এবং 100% এখান থেকে কমন পাবেই, এটা আমি তোমাদেরকে অ্যাসিওর করছি। আমি 4 এবং 8 নম্বরের কোয়েশ্চেন লিস্ট আমি প্রথম অধ্যায় থেকে দিচ্ছি, তোমরা একটু লিখে নেবে। 4 নম্বরের এটা হচ্ছে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের 70 বৎসর অথবা জীবন স্মৃতির গুরুত্ব। 2 নম্বর নতুন সামাজিক ইতিহাস, আধুনিক ইতিহাস চর্চায় নারী ইতিহাস বা খেলার ইতিহাসের গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, 4 ও 8 নম্বরের। কুতুম পেঁচার নকশা, এই গ্রন্থে 19 শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়, 4 নম্বরে লিখবে। আর দ্বিতীয়টা হচ্ছে শিক্ষা সংস্কার, 19 শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, এটা 8 নম্বরের, এটা কিন্তু স্টার মার্ক দিয়ে রাখবে, হ্যাঁ, ভেরি ইম্পর্ট্যান্ট। আর স্বামী বিবেকানন্দ 3 নম্বর, স্বামীজির নব্য বেদান্তবাদ ও ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। ঠিক আছে, এটা হচ্ছে 4 নম্বরের। আর তৃতীয় অধ্যায় সেটা হচ্ছে প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য বিশ্লেষণ, 4 ও 8 নম্বরের কোয়েশ্চেন থাকবে। নীল বিদ্রোহ, 1859 সালে নীল বিদ্রোহের কারণ ও এই বিদ্রোহে মধ্যবিত্ত সমাজের ভূমিকা কী ছিল, 8 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ ও গুরুত্ব আলোচনা করো, 4 নম্বরে। চতুর্থ অধ্যায় থেকে লিখবে সংঘবদ্ধতার গোড়ার কথা, 4 ও 8 নম্বর থাকবে। মহাবিদ্রোহ, 1857 মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র আলোচনা করো, 8 নম্বরের কোয়েশ্চেন। দ্বিতীয়টা হচ্ছে আনন্দমঠ বর্তমান ভারত, জাতীয়তার বিকাশে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস অথবা বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থের অবদান, 4 নম্বরের। তোমরা কিন্তু অবশ্যই এগুলো ফলো করবে এবং আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে লাইক, কমেন্টস এবং শেয়ার করো। তোমরা যদি PDF পেতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে আমি তোমাদেরকে PDF তোমাদের পার্সোনাল লিঙ্কে পাঠিয়ে দেবো। তাহলে আজকে এই পর্যন্ত।